আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? কি করে একজন ব্রিটিশ শিক্ষাবিদ, যিনি বিংশ শতাব্দীতে এসে ইসলাম গ্রহণ করেছেন, তিনি সপ্তম শতাব্দীর আরবের একজন ব্যক্তিত্বকে নিয়ে এমন একটা বই লিখলেন, যা লক্ষ লক্ষ মানুষকে এতটা গভীরভাবে নাড়া দিয়েছে? আপনি মার্টিন লিংসের কথাই বলছেন। হ্যাঁ, ঠিক তাই। মোহাম্মদ, হিজ লাইফ বেসড অন দি আর্লিয়েস্ট সোর্সেস। এই বইটা তো শুধু একটা জীবনী নয়, এটা একটা ঘটনা। একদম, একটা ফেনোমেনন। আর আজ আমরা এই ঘটনারই গভীরে যাওয়ার চেষ্টা করব, মানে বোঝার চেষ্টা করব ঠিক কোন জাদুতে এই বইটা এতটা প্রভাবশালী হলো। আর কেনই বা কিছু ইতিহাসবিদ এর দিকে একটু মানে সন্দেহের চোখে তাকান। ঠিক। প্রশ্নটা দারুণ, আর এর উত্তরটাও বেশ জটিল। কারণ লিংসের বইটা ঠিক আর 10টা জীবনী গ্রন্থের মতো নয়। কি রকম? এটাকে যদি আপনি একটা সাধারণ ইতিহাসের বই হিসেবে পড়তে বসেন, তাহলে হয়তো হতাশ হবেন। কিন্তু যদি একটা মহাকাব্য বা একটা আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হিসেবে দেখেন, তাহলে এর আসল সৌন্দর্যটা ধরতে পারবেন। তার মানে দৃষ্টিভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই শুরুতেই এটা মাথায় রাখা জরুরি যে লেখক এখানে একজন নিরপেক্ষ পর্যবেক্ষক নন। তিনি একজন অনুরাগী ভক্ত। হুম। আর এই ভক্তি বইটার সবচেয়ে বড় শক্তি, আবার একই সাথে এর সীমাবদ্ধতার কারণও। এই অনুরাগী ভক্তের দৃষ্টিভঙ্গি, এটাই তো আসল ব্যাপার। আমি যখন প্রথম বইটা পড়ি, আমার মনে হচ্ছিল আমি কোনো ইতিহাসের ক্লাস করছি না, বরং যেন সপ্তম শতাব্দীর মক্কার ধুলোমাখা রাস্তায় হাঁটছি, কাবা ঘরের চারপাশের কোলাহল শুনছি। ঠিক। লিংস যেভাবে সেখানকার গোত্রগুলোর সম্পর্ক, তাদের রীতিনীতি বা মানুষগুলোর মানসিক অবস্থা বর্ণনা করেছেন, মনে হচ্ছিল যেন কোনো ঐতিহাসিক উপন্যাস পড়ছি। এই যে একটা পরিবেশ তৈরি করা, এটাই কি বইটার মূল আকর্ষণ? একদম, আপনি ঠিক জায়গাটা ধরেছেন। লিংসের সবচেয়ে বড় কৃতিত্ব হল তার লেখনী। তিনি নিছক তথ্যের তালিকা দেননি, তিনি একটা জগৎ তৈরি করেছেন। হুম। তার ভাষা কাব্যিক, অলংকৃত এবং আবেগঘন। তিনি শুকনো ঘটনাকে এমনভাবে পরিবেশন করেছেন যা পাঠকের মনে সরাসরি আবেদন তৈরি করে। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, ওহী নাজিলের প্রথম মুহূর্তের বর্ণনা। তিনি শুধু বলেননি যে ঘটনাটা ঘটেছিল, বরং তিনি হেরা পর্বতের নীরবতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা এবং জিবরাইল আলাইহিসসালামের আগমনের তীব্রতা সবকিছুকে এমনভাবে এঁকেছেন যে পাঠক হিসেবে আমরাও সেই মুহূর্তের বিশালতার একটা আঁচ পাই। তার মানে লেখকের সুফিবাদী দৃষ্টিভঙ্গিটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঠিক তাই। তিনি শুধু ঘটনার বাইরের দিকটা দেখছেন না, বরং এর ভেতরের আধ্যাত্মিক তাৎপর্যের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। একদম। একজন প্রথাগত ইতিহাসবিদের লক্ষ্য থাকে ঘটনার কেন এবং কিভাবে খুঁজে বের করা, রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক কারণগুলো বিশ্লেষণ করা। কিন্তু লিউইংসের লক্ষ্য ভিন্ন। তিনি কি খুঁজছেন? তিনি খুঁজছেন ঘটনার পেছনের ঐশ্বরিক পরিকল্পনা, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক তাৎপর্য। এই কারণেই বইটা অনেকের কাছে নিছক জীবনী নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে উঠেছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আসে। যদি তিনি একজন গল্পকার বা আধ্যাত্মিক ব্যাখ্যাকার হন, তাহলে তার তথ্যের উৎস কি? বইয়ের নামেই তো বলা আছে বেসড অন দি আর্লিয়েস্ট সোর্সেস। হ্যাঁ। এর মানে তো তিনি ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়িয়েই কথা বলছেন। হ্যাঁ, এবং এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তিনি অবশ্যই প্রাচীন উৎস যেমন ইবনে ইসহাক, ইবনে হিশাম বা আল তাবারির মতো ক্লাসিক্যাল সিরাত গ্রন্থগুলোর ওপর পুরোপুরি নির্ভর করেছেন। কিন্তু তার ব্যবহারের ধরনটা আধুনিক ইতিহাস গবেষণার থেকে আলাদা। এই পার্থক্যটা একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন, আজকের দিনের একজন ইতিহাসবিদ আর লিংসের মধ্যে উৎস ব্যবহারের মূল তফাৎটা কোথায়? আচ্ছা, ধরুন কোনো একটা ঘটনা নিয়ে প্রাচীন গ্রন্থগুলোতে 3টি ভিন্ন বর্ণনা পাওয়া গেল। হুম। একজন আধুনিক ইতিহাসবিদ, যিনি উৎস সমালোচনা বা সোর্স ক্রিটিসিজম পদ্ধতি ব্যবহার করেন, তিনি ওই 3টি বর্ণনাকে পাশাপাশি রাখবেন। তিনি বিচার করবেন কোন বর্ণনাটা সবচেয়ে পুরনো, কোন বর্ণনাকারী সবচেয়ে নির্ভরযোগ্য, বা কোনো বর্ণনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা আছে কিনা। তারপর? সব মিলিয়ে তিনি হয়তো সবচেয়ে সম্ভাব্য একটি সংস্করণে পৌঁছনোর চেষ্টা করবেন। আর লিংস কি করেন? লিংস্কি একজন সংকলক এবং কুশলী গল্পকারের ভূমিকা নেন।
তিনি ওই ৩টি বর্ণনা থেকে সেই অংশগুলো বেছে নেন যা তার তৈরি করার সামগ্রিক আখ্যানের সঙ্গে সবচেয়ে ভালোভাবে খাপ খায়। মানে যেটা গল্পটাকে আরও সুন্দর করে তোলে। হ্যাঁ, যেখানে নাটকীয়তা বেশি, যেখানে আধ্যাত্মিক বার্তাটা সবচেয়ে স্পষ্ট, তিনি হয়তো সেই সংস্করণটিকেই প্রাধান্য দেন। তার উদ্দেশ্য পরস্পর বিরোধী তথ্য বিশ্লেষণ করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠা করা নয়, বরং উৎসগুলোতে ছড়িয়ে থাকা টুকরো টুকরো বর্ণনাকে মিলিয়ে একটা সাবলীল, শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক কাহিনী তৈরি করা। তার মানে তিনি উৎসগুলোকে প্রশ্ন করছেন না, বরং সেগুলোর উপর ভিত্তি করে একটি সুন্দর ইমারত গড়ছেন। একদম এই কারণেই কি সমালোচকরা প্রায়ই বইটিকে ইতিহাস না বলে হেজিওগ্রাফি বা সাধুসন্তদের জীবনী বলে থাকেন? ঠিক ধরেছেন। শব্দটা বেশ ভারী শোনায়, এর আসল অর্থটা কি? হিজিওগ্রাফি মানে হল কোনো পবিত্র বা শ্রদ্ধেয় ব্যক্তির জীবনী যা লেখা হয় তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে, সমালোচনামূলক বিশ্লেষণের জন্য নয়। ও আচ্ছা। এর মূল উদ্দেশ্য থাকে পাঠকের মনে ভক্তি জাগানো। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। বলুন। ধরুন কোনো কোম্পানির সিইওকে নিয়ে দুটো লেখা হলো। একটা হলো কোম্পানির বার্ষিক রিপোর্ট, যেখানে তার পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ আছে, সাফল্য ও ব্যর্থতা দুটোই তুলে ধরা হয়েছে। বেশ বস্তুনিষ্ঠ। অন্যটা হলো তার পরিবারের লেখা একটি স্মৃতিকথা, যেখানে তার মহানুভবতা, দয়া আর অনুপ্রেরণামূলক দিকগুলোর উপরই আলো ফেলা হয়েছে। দুটোই হয়তো সত্যি, কিন্তু তাদের উদ্দেশ্য এবং ফোকাস সম্পূর্ণ আলাদা। লিংসের বইটা দ্বিতীয়টির মতো। বাহ, দারুণ উদাহরণ। বিষয়টা একদম পরিষ্কার হলো। আচ্ছা, এই ব্যাপারটা যদি আমরা একটা নির্দিষ্ট ঘটনা দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন ধরুন বদরের যুদ্ধ। খুব ভালো পয়েন্ট। একজন আধুনিক ইতিহাসবিদ, ধরা যাক মন্টগোমেরি ওয়ার্ড, তিনি এই যুদ্ধকে কিভাবে দেখবেন আর লিংস কিভাবে দেখেছেন? চমৎকার প্রশ্ন। মন্টগোমারি ওয়ার্ড যখন বদরের যুদ্ধ নিয়ে লিখবেন, তিনি হয়তো বিশ্লেষণ করবেন মক্কার বাণিজ্যিক পথের ওপর এর কৌশলগত প্রভাব কী ছিল, মুসলিম ও কুরাইশদের সৈন্য সংখ্যার অনুপাত, যুদ্ধের কৌশল এবং এই জয়ের ফলে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক ক্ষমতা কতটা বাড়ল, এইসব বিষয়। মানে একটা সমাজতাত্ত্বিক ও রাজনৈতিক বিশ্লেষণ। ঠিক। অন্যদিকে লিংস যখন বদরের বর্ণনা দেন, তখন তার ফোকাস থাকে মুসলিমদের ঈমানের শক্তি, তাদের সংখ্যার স্বল্পতা সত্ত্বেও আল্লাহর অপর অবিচল আস্থা, ফেরেশতাদের সাহায্যের ধারণা এবং এই ঘটনার আধ্যাত্মিক বিজয়। তার মানে ওয়াটের কাছে যা একটি ভূরাজনৈতিক মাইলফলক, লিংসের কাছে তা ঈমানের চূড়ান্ত পরীক্ষা এবং ঐশ্বরিক সাহায্যের নিদর্শন। তার মানে লিংস ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করছেন না, বরং তিনি কোন দিকটার উপরে আলো ফেলবেন সেটা সচেতনভাবে বেছে নিচ্ছেন। একদম। এই ভক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি কি বইটির একমাত্র সীমাবদ্ধতা, নাকি আরও কিছু বিষয় আছে? মূলত এটাই প্রধান বিষয়। তবে এর থেকে আরও কিছু বিষয় উঠে আসে। যেমন অলৌকিক বা আধ্যাত্মিক ঘটনাগুলোকে তিনি কোনো রকম ঐতিহাসিক প্রশ্ন বা বিশ্লেষণ ছাড়াই উপস্থাপন করেছেন। সেগুলোকে তিনি বর্ণনার স্বাভাবিক অংশ হিসেবেই দেখেছেন। হ্যাঁ, যা একজন বিশ্বাসীর জন্য স্বাভাবিক, কিন্তু একজন সংশয়বাদী ইতিহাসবিদের কাছে প্রশ্ন সাপেক্ষ। আর কোনো সমালোচনা? আমি কোথাও যেন প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালাইজিং ভাষার ব্যবহারের কথাটাও শুনেছিলাম। বিষয়টা ঠিক কি? হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কিছু আধুনিক পাঠক মনে করেন বইয়ের কোনো অংশে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা আরব বিশ্ব বা ইসলাম সম্পর্কে পুরনো দিনের পশ্চিমা ধারণার প্রতিফলন ঘটায়। একটা উদাহরণ দেওয়া যায়? যেমন ধরুন, আরবদেরকে হয়তো কিছুটা রহস্যময়, অপরিবর্তনীয় বা সময়ের বাইরে থাকা একটা জাতি হিসেবে উপস্থাপন করা, অথবা বেদুইনদের জীবনযাত্রাকে অতিরিক্ত রোম্যান্টিক করে দেখানো। এগুলো হয়তো লেখক সচেতনভাবে করেননি, কিন্তু ওই সময়ের পশ্চিমা লেখার মধ্যে এই প্রবণতাটা ছিল, যার কিছুটা প্রভাব হয়তো লিংসের লেখাতেও পড়েছে। বুঝতে পারছি। এটা বইয়ের মূল বার্তাকে তেমন প্রভাবিত করে না, কিন্তু একজন সচেতন পাঠক এটা লক্ষ্য করতে পারেন। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের হাতে এমন একটা বই আছে যা সাহিত্যিক গুণে অসাধারণ, আধ্যাত্মিকভাবে গভীর এবং প্রাচীন মুসলিম উৎসগুলোর প্রতি বিশ্বস্ত। কিন্তু এটা সমালোচনামূলক ইতিহাস নয়, এবং লেখকের গভীর বিশ্বাস পুরো আখ্যানকে প্রভাবিত করেছে। ঠিক। তাহলে মূল প্রশ্ন হল, কাদের এই বইটা পড়া উচিত? আমার মনে হয় কয়েক শ্রেণীর পাঠকের জন্য এই বইটি প্রায় অপরিহার্য।
প্রথমত যারা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে চান কিন্তু মোটা মোটা একাডেমিক বই পড়ার ধৈর্য বা সময় নেই, তাদের জন্য এটি একটি চমৎকার সূচনা। এর গল্প বলার ধরন পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। একদম। দ্বিতীয়ত ধর্মপ্রাণ মুসলিম যারা তাদের নবীর জীবনের একটি অনুপ্রেরণাদায়ক এবং শ্রদ্ধাপূর্ণ আখ্যান পড়তে চান, তাদের জন্য এই বইটা খুবই সন্তোষজনক হবে। আর তৃতীয় কোনো শ্রেণী? আর সবশেষে যারা ইতিহাসের চেয়ে সাহিত্যের গুণকে বেশি মূল্য দেন, তারাও এই বইটি পড়ে মুগ্ধ হবেন। তার মানে এটা হতে পারে কারোর জন্য প্রথম ধাপ, এমন একটা বই যা বিষয়টার প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। ঠিক। এরপর হয়তো কেউ আরও গভীরে যেতে চাইলে অন্য বই পড়তে পারে। তাহলে কাদের শুধু এই বইটার ওপর নির্ভর করা ঠিক হবে না? ঠিক তাই। যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণা করছেন, তাদের জন্য এই বই যথেষ্ট নয়। কেন? কারণ এখানে উৎসের সমালোচনামূলক বিশ্লেষণ বা বিভিন্ন ঐতিহাসিক বিতর্কের কোনো উল্লেখ নেই। একইভাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি পুরোপুরি সংশয়বাদী বা ধর্মনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লেখা বিবরণ খুঁজছেন, তাদেরও অন্য বই খুঁজতে হবে। কারণ লিঙ্কসের বই বিশ্বাসের জগৎ থেকে লেখা, সংশয়ের জগৎ থেকে নয়। একদম। যদি অন্যান্য জনপ্রিয় জীবনীর সাথে তুলনা করি, যেমন ধরুন ক্যারেন আর্মস্ট্রংয়ের বইয়ের পাশে যদি এটাকে রাখি। খুব ভালো তুলনা। ক্যারেন আর্মস্ট্রংও একজন জনপ্রিয় লেখক, কিন্তু তার লেখার ধরন আলাদা। আর্মস্ট্রং অনেক বেশি তুলনামূলক এবং প্রাসঙ্গিক বিশ্লেষণ করেন। তিনি ইসলামকে অন্যান্য আব্রাহামিক ধর্মের পাশে রেখে আলোচনা করেন, সমসাময়িক পরিরাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। তার লেখাটা অনেক বেশি ব্যাখ্যামূলক। ঠিক। অন্যদিকে লিঙ্কসের জগৎটা অনেক বেশি আত্মকেন্দ্রিক। তিনি আরবের সেই সময়টার ভেতরেই থাকতে চান, বাইরের দুনিয়ার সাথে তুলনা করে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন না। তার মানে পাঠকদের পছন্দের ওপরও বিষয়টা নির্ভর করে। অবশ্যই। কিছু পাঠক আর্মস্ট্রংয়ের বিশ্লেষণ পছন্দ করেন, আবার অনেকে লিঙ্কসের কাব্যিক বর্ণনার গভীরে হারিয়ে যেতে ভালোবাসেন। তাহলে আলোচনার শেষে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। মার্টিন লিঙ্কসের মোহাম্মদ একটি অসাধারণ গ্রন্থ, কিন্তু একে ঠিক কী হিসেবে পড়া হচ্ছে সে সম্পর্কে পাঠকের স্পষ্ট ধারণা থাকা উচিত। একদম। এটা কোনো নিরপেক্ষ একাডেমিক কাজ নয়, বরং এটা একটা বিশ্বাসের দলিল, একটা ভালোবাসার প্রকাশ, যা ধ্রুপদী ইসলামী উৎসের উপর ভিত্তি করে অত্যন্ত সুন্দরভাবে লেখা হয়েছে। এক কথায় একে একটি পরিচায়ক বা ইন্সপিরেশনাল জীবনী হিসেবে দেখলে এর প্রতি পূর্ণ সুবিচার করা হয়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক জীবন সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেতে হলে লিঙ্কসের এই মাস্টারপিসের পাশাপাশি ওয়াট, আর্মস্ট্রং বা অন্যান্য আধুনিক গবেষকদের কাজও পড়া উচিত। লিঙ্কসের বই দিয়ে যাত্রা শুরু করলে সেই যাত্রাটা নিঃসন্দেহে অনেক বেশি আকর্ষণীয় এবং অর্থবহ হবে। এটা শেষ কথা নয়, কিন্তু একটা চমৎকার সূচনা। ঠিক তাই। এই গভীর আলোচনার পর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা নিয়ে তারা নিজেরা ভাবতে পারেন। অবশ্যই। প্রশ্নটা হল, যখন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব একই সাথে একটি প্রধান ধর্মের কেন্দ্রীয় চরিত্র হন, তখন ইতিহাস এবং ভক্তিপূর্ণ বর্ণনার মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত? এবং একজন লেখকের ব্যক্তিগত বিশ্বাস যখন একটি আখ্যানকে রূপ দেয়, তখন একজন পাঠক হিসাবে আমরা কিভাবে সেই বিশ্বাসের স্তরকে আলাদা করে তার পেছনের ঐতিহাসিক সত্যের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করতে পারি।